আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর আমি ভিডিও আপলোড করছি। বাবুর ব্যস্ততা, তারপর নিজের অসুস্থতা সব কিছু মিলিয়ে বেশ কয়েক মাস আমি কোনো ভিডিও আপলোড করিনি, কোনো ভিডিও করতে পারিনি। তাছাড়া মাঝখান দিয়ে আমার ফোনটাও চুরি হয়ে যায়, সব কিছু মিলিয়ে আর ভিডিও করা হয়নি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আজকে সারাদিন আমি কী করলাম। তো আজকে আমার বাসায় কিছু মেহমান আসছিল। মেহমান বলতে আমার চাচাতো বোন অথবা খালাতো বোন, কারণ চাচার সাথে খালার বিয়ে হয়ে গেলে যা হয় আর কি। তো আমার বোনেরা আসছিল আমাদের বাসায় বেড়াতে। তো তাদের জন্য আজকে আমি কী রান্নাবান্না করলাম আর সারাদিন কী করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দুপুরের জন্য আমি ওদের জন্য ভুনা খিচুড়ি আর গরুর মাংস রান্না করেছিলাম। আর আমি স্পেশাল একটা কাবাব তৈরি করেছিলাম। তো প্রথমে আমি গরুর মাংসটা রান্না করে নিছি, এরপর ভুনা খিচুড়ি বসিয়ে দিলাম। আমার হাতের ভুনা খিচুড়িটা মোটামুটি সবাই খুব পছন্দ করে, তো যার কারণে আমি প্রায় এটা সবার জন্য বানাই। তো আজকে ওরাও এটাই খেতে চাইলো, তো এই জন্য একটু ভুনা খিচুড়ি ওদের জন্য করে দিচ্ছিলাম। আর আমি একা একাই রান্না করতে পছন্দ করি, যে আমাকে কেউ হেল্প করবে বা আমার হাতে হাতে কিছু কাজ করে দিবে রান্নাঘরের, এটা আমার খুব একটা মানে ভালো লাগে না। তো যার কারণে রান্নাবান্নার পুরো কাজটাই আমি একা করতে পছন্দ করি, একাই করি। কিন্তু এমনিতে আমার বাবুকে একটু রাখা, আমার অন্যান্য কাজে একটু হেল্প করার, সেসবের জন্য আমার বোনেরা আমার বাসায় আগেই চলে আসছিলো। তো ওরা আমাকে খুব সহযোগিতা করছে, ওরা আমার সাথে সাথেই ছিল। তারপর বাবুকেও একটু রাখতে হচ্ছিল। তো সব মিলিয়ে খুব সাহায্য করছে ওরা আমাকে সবাই। তো এখানে আমি ভুনা খিচুড়িটাতে সব মশলাপাতি অ্যাড করে তারপরে একটু চাল ডালটা একটু ভেজে নিয়ে তারপরে এখানে পরিমাণ মতন পানি অ্যাড করে দিলাম। এখানে আমি শুধু আলু আর গাজরটাই ব্যবহার করছি, কিন্তু মাঝে মাঝে আমি ভুনা খিচুড়িতে আরও কিছু সবজিও অ্যাড করে দিই, তো সেটাও খেতে ভালো লাগে। আর তাছাড়া শীতের সিজনে এখন অনেক ধরনের সবজি পাওয়া যায়, তো আরও কিছু সবজি অ্যাড করেও এই ভুনা খিচুড়িটা আমি রান্না করি। আর এখানে আমি তৈরি করছিলাম আমি স্পেশাল যে কাবাবটা, সেটা এখানে আমি চিকেন, আলু আর একমোট ডাল, মুগ ডাল আর মসুর ডাল একসাথে করে সব কিছু একসাথে মিশিয়ে আমি সিদ্ধ করে নিছি। সিদ্ধ করার পরে সব ধরনের মশলা অ্যাড করে তারপরে এটা আমি বানাই। তো এইটাও আমার সবাই খুব পছন্দ করে এই কাবাবটা খেতে। এই কাবাবটাও আমি মাঝে মাঝে ওদেরকে, আমার বোনদেরকে বানিয়ে দিই। তো এইখানে আমি কাবাব বানাতে বানাতে আমার ভুনা খিচুড়ি রেডি হয়ে গেছে, কমপ্লিট। তো আমার এই ভুনা খিচুড়িটা দেখতেও খুব ইয়াম্মি লাগতেছে, সবাই খুব পছন্দ করছে, খেতেও ভালো হয়েছে। এরপর আমি এখানে কাবাবগুলো ভেজে নিচ্ছিলাম। কাবাবটা আমি একটা ডিমের মধ্যে হালকা কিছু গরম মশলা আর একটু লবণ ছিটিয়ে দিয়ে তারপরে সেখানে কাবাবগুলো আমি সবগুলো ভিজিয়ে তারপরে চুলাতে দিয়ে দিলাম। তো এখানে আমার খুব বেশিক্ষণ ভাজবো না, খুব অল্প সময় ভাজবো, কারণ মশলাপাতি শুধুমাত্র কাঁচা ছিল, না হলে বাকি সব কিছু সিদ্ধ করা আমি আগে থেকেই যেহেতু সিদ্ধ করে নিয়েছিলাম। তো যার কারণে আমার আর খুব বেশি সময় লাগেনি কাবাবগুলো রেডি করতে। তো এই ছিল আমাদের আজকের লাঞ্চ আইটেমগুলো। তো আমরা সবাই একসাথে মিলে খুব এনজয় করে লাঞ্চ করলাম। কিন্তু শুধু লাঞ্চেই না, আমাদের সন্ধ্যাবেলার জন্য এবং রাতের জন্য আরও অন্য কিছু প্ল্যানিং আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।